প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ২৪শে জানুয়ারি ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ২৪শে জানুয়ারি চন্দ্র মিথুন রাশিতে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে, তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা তো আলোচনা করবই, এবং তার সাথে প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব, এবং ভিডিও শেষে বলে দেব যে প্রতিকারটা কী হবে এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং রাহুকালটা কখন আছে। অবশ্যই আমি ভিডিও শেষে সেগুলো বলে দেব। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, আর দাম্পত্য সুখ যে জায়গাটা বলবো এই জায়গায় কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়, অর্থাৎ দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। কোন কোন দিকে কিছু শুভ ফলের যোগ লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে দূর ভ্রমণের জায়গা বা উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতা যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থপ্রাপ্তি যোগও লক্ষ্য করা যায়। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু সতর্কতার প্রয়োজন। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কারো কারো ক্ষেত্রে কোনো নারীর থেকে কিছু সহযোগিতা লাভ লক্ষ্য করা যায়, সেটা আপনার ঘরের মা হতে পারেন, স্ত্রী হতে পারেন, বোন হতে পারেন, দিদি হতে পারেন, কোনো না কোনো নারীর কাছ থেকে কিছু না কিছু সহযোগিতা লক্ষ্য করা যায় বা অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে আধ্যাত্মিক বিষয়টা শুভ, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হতে পারে, যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন, সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়, প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, কর্মক্ষেত্রের জায়গাও কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম হয়রানি ছোটাছুটি কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়, আর দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে কোনো কারণে যাতে সম্ভ্রম হানি না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কেউ আপনার সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে সামান্য কিছু বাধা বিঘ্নতাও লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কারো কারো ক্ষেত্রে পারিবারিক কিছু সুখ বৃদ্ধি হতে পারে এবং বাধাবিঘ্নতার জায়গা কিছুটা কম হতে পারে, এবং যাদের কর্মপ্রাপ্তিতে কিছু বাধাবিঘ্নতা আসছিল সেই জায়গাটা কিছুটা সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন, সম্মানহানি যাতে না হয় বা সম্ভ্রমহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কাজের চাপটা এদিন আপনার বেড়ে যেতে পারে, যে কাজই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, কারোর সাথে কিন্তু একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, চোট আঘাত শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে কোনো উন্নতির পথ
পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই উচিত, এবং কোনো পুরনো কোনো কাজ বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ বা নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। সেটা করতে গিয়ে লস হতে পারে, বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষতিও হতে পারে, তাই না করাই ভালো, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গায় কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, কিছু সমস্যা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কাজের চাপ বা পরিশ্রম এগুলো বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে মোটামুটি শুভ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো প্রতিবেশী বা কলিগ বা ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, যারা বিজনেস করেন তাদের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। রানিং রোজগারটা কিছু বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা গেলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। এছাড়াও যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ লাভ যোগ অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করা বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বা উৎসাহ এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তা সত্ত্বেও কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা, অস্থিরতা, উদ্বেগ, উদ্বিগ্নতা, টেনশন, ভীতি ভাব এগুলো কিছু চলে আসতে পারে। নাক্ষত্রিক ফলের জন্য এগুলো সাময়িক সময়ের জন্য আসে, সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পুনর্বসু নক্ষত্রের জন্য বলবো কারো কারো ক্ষেত্রে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, বা উদ্বেগ, উদ্বিগ্নতা, টেনশন, একটা ভীতি ভাব আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের জন্য খুব সাময়িক সময়ের জন্য আসে, সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তার সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু চঞ্চলতা বৃদ্ধি হতে পারে কারো কারো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে, কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো যোগাযোগ চলে আসতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কারো ক্ষেত্রে পারিবারিক সুখ শান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং যে কোনো সম্পদ, প্রপার্টি, গাড়ি বাড়ি এই সকল বিষয়গুলো শুভ লক্ষ্য করা যায়। এবং কারো ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিছু বাধা দূর হতে পারে, বা কর্মপ্রাপ্তিতে বাধা কিছু দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, বা উদ্বেগ, উদ্বিগ্নতা, টেনশন, ভীতি ভাব এগুলো চলে আসতে পারে। সুতরাং এগুলো অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে দূর করে দিতে হবে, কারণ নাক্ষত্রিক ফলের কারণে এগুলো খুব সাময়িক সময়ের জন্য আমাদের মনের মধ্যে চলে আসে।
যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ, তবে একটু বাধাবিঘ্নতা থাকবে। তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন সামান্য কিছু বাধাবিঘ্নতা হয়তো থাকবে, বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো কিছু থেকে গেইন করা বা সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু না কিছু অর্থলাভ যোগ, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রেও বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বাড়তে পারে, কারোর সাথে একটু মনোমালিন্যতার যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা রানিং রোজগার বৃদ্ধি পেতে পারে এবং পজিটিভ এনার্জি কিছু আসতে পারে এই দিনটা, অর্থাৎ শারীরিক সুস্থতা, এনার্জি, উৎসাহ এগুলো কিছু চলে আসতে পারে মনের মধ্যে, অর্থাৎ পজিটিভ ভাবটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। এছাড়া বলবো যে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো প্রতিবেশী বা ভ্রাতা ভগিনী বা কোনো কলিগ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কাছাকাছি কোনো ধার্মিক স্থানে গমনের যোগ লক্ষ্য করা যায় বা ছোটোখাটো ভ্রমণও হতে পারে। এডুকেশনের জায়গায় বা প্রেমজ সম্পর্কের জায়গাটাও কোনো না কোনোভাবে যদি বাধাবিঘ্নতা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা মঘা নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি বলবো কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। সেটা আপনার মা হতে পারেন, বোন হতে পারেন, দিদি হতে পারেন, স্ত্রী হতে পারেন, কারো না কারো কাছ থেকে কিছু না কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু কাজের চাপটা বেড়ে যেতে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বাড়তে পারে, কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য রয়েছে কিছু না কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, কর্মক্ষেত্রের জায়গাটাও কিছু না কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে বা পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে, কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। কারো কারো ক্ষেত্রে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি হতে পারে, জমি বাড়ি অর্থ সম্পদ এই বিষয়গুলো শুভ লক্ষ্য করা যায় এবং কিছু ক্ষেত্রে বাধাবিঘ্নতা দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু কাজের চাপটা কিছুটা বেড়ে যেতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হতে পারে, যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত
হওয়া থেকে সাবধানতার প্রয়োজন, সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবে বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু না কিছু অর্থলাভযোগ অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, আর রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বলবো নতুন কোনো প্রজেক্ট এই দিনটা আরম্ভ না করাই ভালো, এবং অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা সমস্যা আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারোর খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে, এবং কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো কারো ক্ষেত্রে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পজিটিভ এনার্জি লক্ষ্য করা যায় এই দিনটা, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো প্রতিবেশী হোক, আপনার কলিগ হোক বা ভ্রাতা ভগিনী এমন কারোর কাছ থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, বা নতুন কোনো কর্ম বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে বা আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থ লাভযোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় জিনিস বা সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে ভ্রমণ যোগ। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মে বা ব্যবসায় কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিশাখা নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা শুভ। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রেও কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বাড়তে পারে। বাধাবিঘ্নতাও কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, একটু কাজের চাপ, হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি হতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং কোনো ইনভেস্ট করা বলুন বা সম্পদ ক্রয় করা বলুন এগুলো এই সময়টা না করতে পারলেই ভালো হয়। এবং কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো যে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু কলহ বিবাদ যোগও লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস হওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ লক্ষ্য
লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কারো ক্ষেত্রে দূর ভ্রমণ হতে পারে বা ধার্মিক স্থানে কোনো ভ্রমণ হতে পারে। গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ লাভের যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ। কারো ক্ষেত্রে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে পজিটিভ এনার্জি বা উৎসাহ উদ্দীপনা এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কোনো যদি বাধাবিঘ্নতা থাকে সেটা কারো কারো ক্ষেত্রে সেটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এছাড়া বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা মূলা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। অর্থ তো প্রয়োজন অনুযায়ী আমাদের ব্যয় হয়েই থাকে, তবে যেটা খেয়াল রাখতে হবে বিশেষ করে বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে। আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্বসারা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কোনো নারীর থেকে কিছু উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সেটা আপনার মা হতে পারেন, বোন হতে পারেন, দিদি হতে পারেন, স্ত্রী হতে পারেন। তাদের দ্বারা কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্র হতে পারে বা ব্যবসার ক্ষেত্রে হতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হতে পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি বা সম্ভ্রমহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে আকাশী অথবা সবুজ রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার বলবো সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা দূর হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। কোনো শুভ কার্যে কিছু ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কিছু রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পারিবারিক সুখ শান্তি কারো ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে বা জমি জায়গা, বাড়ি গাড়ি সম্পদ এই বিষয়গুলো মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলবো যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন এই দিনটাতে। কাজের চাপ বেড়ে যেতে পারে। ঠিকঠাক সময় মতন কাজগুলো করে উঠতে না পারা এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে এবং কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো দিক থেকে উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে কিছু না কিছু অর্থপ্রাপ্তি যোগ বা অর্থলাভ যোগ অথবা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো নতুন কাজ বা প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজে হাত না দেওয়াই ভালো বা শুরু না করাই ভালো। সেটা করতে গিয়ে নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে।
কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তিও কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এরপরে বলবো সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কারো ক্ষেত্রে কিছু মানসিক অশান্তি তৈরি হতে পারে মনের মধ্যে। সন্তানের কোনো ব্যাপারে আপনি চিন্তিত হতে পারেন। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, বা ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও বিজনেসের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, বা বিজনেসের জায়গায় যদি কোনো বাধাবিঘ্নতা থাকে আজকের দিনে তা অনেকটা দূর হয়ে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যদি কারো ক্ষেত্রে থেকে থাকে সেক্ষেত্রেও অনেকটা ব্যালেন্স হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণ বা কোনো ধার্মিক স্থানে গমন যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা কিছু অর্থ সম্পদ বৃদ্ধির জন্য শুভ। কারো ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে, বা প্রতিবেশী বা আপনার কলিগ বা ছোট ভাই বোন এরকম কারো কাছ থেকে কিছু না কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজ বা নতুন কোনো প্রজেক্ট বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ আরম্ভ না করাই ভালো। সেটা করতে গিয়ে নানান রকম সমস্যা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শতবিষা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কারো ক্ষেত্রে কোনো প্রয়োজনীয় জিনিস বা সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর রয়েছে কিছু না কিছু অর্থ লাভ যোগ, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিন্তু তার পাশাপাশিও বলবো কিছু না কিছু অর্থ লাভ যোগ বলুন, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও কিছু না কিছু বাধা বিঘ্নতা তৈরি হতে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার বলবো সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কর্মপ্রাপ্তিতে কিছু বাধাবিঘ্নতা দূর হতে পারে, এবং কোনো ক্ষেত্রে যদি কিছু বাধাবিঘ্নতা থাকে সেটাও দূর হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ, প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে মনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে কিছু মানসিক অশান্তি তৈরি হতে পারে। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এবং কারো ক্ষেত্রে বলবো পারিবারিক কোনো অশান্তি বৃদ্ধি হওয়া বলুন, জমি জায়গা প্রপার্টি সম্পদ এগুলো নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, তবে যতটুকু শ্রম বা এফোর্ট বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ বলুন, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, এগুলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের এক কথায় বলবো যে বাধাবিঘ্নতা কিছু না কিছু থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং কিছু না কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া, বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে রয়েছে সম্মান বৃদ্ধির যোগ, মান সম্মান প্রাপ্ত হওয়া, বা প্রশংসা প্রাপ্তি, বা সম্মান প্রাপ্তি, বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং কর্মক্ষেত্রে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো কিছু থেকে গেইন করা বা সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগও লক্ষ্য করা যায়।
এই গেল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে বেলা 11টা 48 মিনিট থেকে দুপুর 1টা 10 মিনিট পর্যন্ত। এই সময় কোনো ধরনের শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। আজকের দিনে কিন্তু অভিজিৎ মুহূর্তটা নেই। অমৃত যোগটা রয়েছে দুপুর 3টে 10 থেকে বিকেল 4টে 39 পর্যন্ত। এটাও একটা বেশ শুভ কর্মের জন্য শুভ। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টাবাদ্য, আরতি করা, ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে, যেগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায় ধীরে ধীরে। সেই শুভ সময়টা হলো সন্ধে 5টা 11 মিনিট থেকে সন্ধে 5টা 35 মিনিট পর্যন্ত। এরপরে বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 21 থেকে সকাল 7টা 42 পর্যন্ত। এই সময় কোনো ব্যবসা শুরু করার জন্য শুভ। এডুকেশনের বিষয়টা শুভ রয়েছে এবং যে কোনো ধরনের শুভ কাজের জন্য শুভ। তারপরে শুভ সময় রয়েছে 7টা 42 থেকে সকাল 9টা 4 মিনিট পর্যন্ত। এটা তো শুভ সময়, শুভ কার্যের জন্য শুভ। তবে যারা দুধের ব্যবসা করেন বা দুধের সাথে সম্পর্কিত কোনো ব্যবসার সাথে যুক্ত বা দুধ থেকে তৈরি হয় কোনো প্রোডাক্ট, সেই সকল ব্যবসার সাথে যুক্ত যারা রয়েছেন তাদের জন্য শুভ। তারপরে শুভ সময় রয়েছে সকাল 10টা 26 থেকে বেলা 11টা 47 পর্যন্ত। এই সময় বিবাহের কোনো কথাবার্তা আপনারা কারোর সাথে বলতে পারেন, যারা বিশেষ করে বিবাহের সম্বন্ধ দেখছেন। ধার্মিক কার্য করার জন্য শুভ। এই সময় হোম যজ্ঞ, তারপরে ইষ্টমন্ত্র জপ, গুরুমন্ত্র জপ বা ধার্মিক কার্যের জন্য শুভ এবং পড়াশোনার জন্য বিশেষ শুভ সময়। তারপরে শুভ সময় রয়েছে বিকেল 3টে 42 থেকে সন্ধে 5টা 14 মিনিট পর্যন্ত। এটা হচ্ছে লাভজনক কার্যের জন্য শুভ। যে কোনো ক্ষেত্রে একটা গেন করা বা লাভজনক কার্যের জন্য শুভ। ব্যবসা করা, কর্ম করা বা লাভজনক কোনো কর্মের জন্য শুভ। কোনো নতুন ব্যবসা শুরু করা এবং এডুকেশনের জন্য বিশেষ শুভ। এরপরে শুভ সময় রয়েছে সন্ধে 6টা 52 থেকে রাত্রির 8টা 30 পর্যন্ত। এই সময় বিবাহের কোনো কথাবার্তা বলা বা বিবাহের ব্যাপার নিয়ে কোনো যোগাযোগ করা কারোর সাথে, সেটা ফোনের মাধ্যমে হতে পারে। ধার্মিক কার্য করার জন্য শুভ এবং এডুকেশনের জন্য বিশেষ শুভ। এরপরে বলবো অশুভ সময়। অশুভ সময় রয়েছে সকাল 9টা 4 থেকে 10টা 28 মিনিট পর্যন্ত। এই সময়টা কোনো ধরনের শুভ কাজ করা যায় না, তবে যারা কনস্ট্রাকশন লাইনে রয়েছেন বা যারা এগ্রিকালচার ডিপার্টমেন্টে রয়েছেন তাদের জন্য শুভ। যারা মেশিনারি বা যন্ত্রপাতি নিয়ে কাজ করেন তাদের জন্য শুভ। 11টা 47 থেকে 1টা 9 পর্যন্ত এটাও একটা অশুভ সময় অন্যান্য শুভ কাজ করার জন্য। তবে যারা ডিবেটে অংশগ্রহণ করেন, প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন, এই সময়টা আপনারা অনুশীলন করতে পারেন, এটা বিশেষ শুভ। এবং তারপরের অশুভ সময় রয়েছে দুপুর 1টা 9 মিনিট থেকে দুপুর 2টা 30 মিনিট পর্যন্ত। এটা কিন্তু অন্যান্য শুভ কাজের জন্য কিন্তু অশুভ, তবে সরকারি রিলেটেড কোনো কর্মের জন্য বিশেষ শুভ। যারা সরকারি টেন্ডার নিয়ে কাজকর্ম করেন বা সরকারি যে কোনো ধরনের কাজকর্মের জন্য এই সময়টা বিশেষ শুভ, কিন্তু অন্যান্য কাজের জন্য অশুভ। এরপরে বলবো প্রতিকারটা। এই দিনটা যিনি গুরুদেব আছেন বা ইষ্ট দেবতা ইষ্ট দেবী আছেন, দিনের শুরুতেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান, তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন এবং তারপরে দিনটা শুরু করুন বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরকে স্মরণ করে। যদি সম্ভব হয় আপনারা সাধ্য মতন গণেশ ঠাকুরের পুজো করুন এবং তাকে যদি পারেন একটু লাড্ডু ভোগ দিতে পারেন, খাবারের একটু জল দিন, জলের মধ্যে একটু কর্পূরের টুকরো দিন এবং একটু ধূপ দ্বীপ দেখান। যদি সম্ভব হয় 21টা দূর্বা প্রদান করতে পারেন এবং পুজো দেওয়ার পরে আপনারা সেই প্রসাদ নিজে একটু গ্রহণ করুন। তারপরে বাদবাকিটা সকলের মধ্যে ভাগ করে দিন। বাচ্চাদের দিলেও বিশেষ শুভ ফল লাভ হয়। এবং সবুজ রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। এটা সবুজ রুমাল হতে পারে, জাতিকারা সাজসজ্জার দ্রব্যও ব্যবহার করতে পারেন, পোশাক আশাকেও ব্যবহার করতে পারেন, জাতকরাও পোশাক আশাকে ব্যবহার করতে পারেন। আর এই দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে কোনো বাচ্চার সাথে যেন কোনো রকম খারাপ আচরণ বা বকাঝকা বা মারধর না করতে পারলে সব থেকে ভালো হয়। এগুলো যদি মেনটেন করা যায়, আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।